আজকে হচ্ছে ইন্ডিয়ায় আমাদের দ্বিতীয় দিন, আর গতকালকে চলে আসছিলাম। আর এখন সকাল সকাল বের হয়েছি হচ্ছে নবদ্বীপের দিকে যাব, ওখান থেকে মায়াপুরে। এখন আসি হচ্ছে সোমরা বাজার স্টেশন, এখান থেকে ট্রেন ধরে চলে যাব 7:33-এর ট্রেন। আর এদিকে ট্রেনের টাইম টেবিলগুলো খুব সুন্দর, টাইম মতো চলে আসে। আমরা এখন হচ্ছে ট্রেনের ভিতরে আছি, আর নবদ্বীপ যাবো না, আর হচ্ছে এখান থেকে হচ্ছে ডাইরেক্ট নবদ্বীপ যাব, তারপরে ওখান থেকে কাজ ছেড়ে মায়াপুরে যাব। তো ট্রেনে যাই। আর এদিকে হচ্ছে ট্রেনের জার্নিটা অনেক মজার, মানে আমাদের দেশে তো সব হচ্ছে সবসময় বাসে, তার থেকে এখানে ট্রেনে সবচেয়ে মজা বেশি। খাওয়া দাওয়া ট্রেনের ভিতরে ছোলা। এখন হচ্ছে মায়াপুরের পথে, মায়াপুর যাই তারপর এখান থেকে হচ্ছে লঞ্চ ভাড়া লাগবে। আমরা নবদ্বীপে নামছিলাম, ওখান থেকে হচ্ছে টোটো নিয়ে চলে আসছি এখানে। আর এখান থেকে হচ্ছে লঞ্চ পারে মায়াপুর ঘুরে আবার চলে আসবো। মায়াপুর ফেরিঘাটে পাশে নবদ্বীপ পার করে ওই পাশ থেকে এই পাশে আসছি। আর এসে হচ্ছে এটা মায়াপুরের ভিতরে ঢুকে গেছি। এখন এদিকে সব মন্দির আর মন্দির। আমরা তো মায়াপুরে ঢুকে গেছি, তারপরে হচ্ছে টোটো নিয়ে এখন হচ্ছে মেন যে মন্দিরটা, মানে প্রধান যে মন্দির মায়াপুরে, সেদিকে যাচ্ছি। আর অনেক মন্দির আছে, সেগুলো দেখতে গেলে রাত থাকা লাগবে। তা আমরা প্রধান যে মন্দির ওইটা থেকে ঘুরে আসি, তারপরে দেখা যাবে যে কতটুকু কি ঘুরতে পারি না পাই। এই যে চলে আসছি আমরা মন্দির। আমরা কেমন ঘুরে আসলাম গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান, যেটা হচ্ছে ক্যামেরা নিষেধ, এই জন্য আর কি কোনো ভিডিও করতে পারিনি। আপনাদেরই আপনাদের তো কোনো প্রবলেম নেই না? সব জমি আমাদের না, এমনি এখন তো কোনো ওই ধরনের প্রবলেম নেই যে না না পণ্ডিত গদাধর পণ্ডিত, হ্যাঁ, চার পণ্ডিত, নিমাই পণ্ডিত, অজিত পণ্ডিত, শেয়ার পণ্ডিত, গদাধর পণ্ডিত, চার পণ্ডিত। এখান থেকে আপনার এই কাঁচা রাস্তা ছিল 500 বছর আগে, তো ঘটনা কাঁচা ছিল। এখান থেকে এবার যাবো বামনপুর গ্রাম, হ্যাঁ, হ্যাঁ, ওখানে আশা করি মসজিদ আছে। এই তখন চাঁদ কাজী শাসন করছিল, হ্যাঁ, দিয়ে বারবার নিমাই পণ্ডিত গদাধর পণ্ডিত হরিকৃষ্ণের নাম বারবার আশা করতে বলি, কিন্তু পাশের লোক, সাইডের লোক চাঁদ কাজীর কাছে বিচার দিল, বললে বারবার আশা করছে না, পেতে অসুবিধা হয়েছে, ফল কীর্তন বাজাতে পারছে না, তিনি বলছে একবার আসুক। দিয়ে একদিন চাঁদ কাজী ন্যায় পণ্ডিতকে ডাক করাইলিও যে তোমার জায়গায় একটু আসতে হবে, তোমার নামে অভিযোগ আছে। গেল দিয়ে বলি কী হলো সাহেব? দিয়ে বললো তোমার নামে অভিযোগ দিয়েছে পাবলিকে। কেন সাহেব? তুমি বারবার দলবল নিয়ে আসছো, যাচ্ছো, একবার নাই সেদিনের মধ্যে অসুবিধা হয়েছে না বলছি, অভিযোগ দিয়েছে। বলছি বারবার যাবো, তা কী হবে? কী হবে, বন্ধ করবো না? বলছি না, বন্ধ করবো না। এই জগাই মাথায় হিন্দু, জগাই মাথায় হাত করিয়ে ওখানে বললে খোল কীর্তন ভেঙে দাও, যাতে হরিনাম না করতে পারে। হ্যাঁ, তাই ভেঙে দিয়েছিল ওর অর্ডারে। দিয়ে পরে আবার একদিন পরে ইয়াতে বুকে বসে এমন হয়, নরসিংহের মূর্তি ধান করে চাঁদকে মেরে ফেলতে যাচ্ছিল। হ্যাঁ, দিয়ে অন্যায় শেখে গেলেও বলে মাছি যাচ্ছ কেন? মাছ যাচ্ছে, মামা ডাকলি, ওই মামা মাছ যাচ্ছ কেন? বলছে কি তুমি আমাদের ফুলকিতল মামা ভেঙে দিয়েছো, তোমার মেরে শেষ করে দেবো। এটা মাসির ঘর। হ্যাঁ, এটা হচ্ছে নিমাইয়ের মাসির বাড়ি, মানে হচ্ছে গৌরাঙ্গদেব যে ছিলেন।
এখানে বেশিরভাগ মন্দিরে হচ্ছে ক্যামেরা অ্যালাউ না, মানে হচ্ছে ভিডিও ছবি তোলা যাবে না, এই জন্য আর কি ভিডিও করা যাচ্ছে না। যতটুকু সম্ভব বাইরে এসে বলার চেষ্টা করতেছি। আর এখানে আসলে একটা অন্য একটা ব্যাপার আছে, অনেক ভালো লাগবে। আর রাত থেকে না থাকলে সম্পূর্ণ ঘুরে দেখা সম্ভব না। তো আসলে রাতে থাকার চিন্তা ভাবনা করে আসবেন, যাতে সম্পূর্ণটা ঘুরে দেখা যায়, তাহলে কোনোভাবেই সম্ভব না আসলে। রিজার্ভ আছে, একটা গাড়ি পাবেন। আর ওইখানে কি গাড়ি যখন তখন পাবেন, এটাই চলে যাবো। হ্যাঁ ওইটুকু যাবেন, হ্যাঁ ওইখান থেকে পাবেন। এই যে যখন আসল ধরা বললাম, হ্যাঁ শুরুটা মায়াপুরের যে রথযাত্রা, ছবি তুলো, আমরা তো ছবি তুলি। শ্রী শ্রী কি জগন্নাথ, বলদেব, সুভদ্রা, ট্রাস্ট। এখান থেকে রথ শুরু হয়ে কোন জায়গায় যায়? একদম এখানের থেকে মেন মন্দিরে না? হ্যাঁ, এখান থেকে মেন মন্দিরে যাবো আমরা। প্রধানত হচ্ছে মায়াপুরের হচ্ছে 3টা গ্রাম। মায়াপুর আর কি কি বললো? রাজাপুর, রাজাপুর, আর এইটা আরেকটা ভুলে গেলাম। এটা রাজাপুর, আর মাঝখানে একটা গ্রাম ছিল। এই 3টা মিলে হচ্ছে মন্দির, আর সব হচ্ছে ইস্কনের। আর এখান থেকে হচ্ছে রথ যায়, এটা হচ্ছে শেষ মন্দির এদিকের। তো এখান থেকে রথ যায় হচ্ছে মায়াপুরের প্রধান মন্দির যেটা ওখানে। আর হ্যাঁ আপনার ধরে না, চলো এখান থেকে যত আমরা এই মন্দির ঘুরে যাব হচ্ছে মায়াপুরের যে প্রধান মন্দির ওইটা, ওখানে যাব। কারণ আগে আসছি এদিকে দেখে টেকে, ওখানে যে একটু সময় নিয়ে ঘুরে টুরে তারপরে হচ্ছে বেরোয় যাব। ইসকনের যে প্রধান মন্দির আমরা সেটার ভিতরে আছি। আর এদিকে হচ্ছে ওদের যে মার্কেটটা, আর এই যে মন্দির ওদিকে জায়গা অনেক, তো একটু ঘুরে দেখতে সময় লাগবে। আর যেখানে ক্যামেরা অ্যালাউ করবে বের করা যাবে, কিন্তু অ্যালাউ না করলে আর বের করা যাবে না। মায়াপুরের যে প্রধান মন্দিরে ঢুকতে গেলে তো সম্পূর্ণ ক্যামেরা সব কিছু আপনার জমা দিয়ে যাওয়া লাগবে। এখানে জুতা রাখার ক্যামেরা সব জমা দিয়ে তারপরে হচ্ছে ভিতরেরটা যাওয়া লাগবে, না হলে হচ্ছে যাইতে পারবেন না। মেন বিষয় হচ্ছে মায়াপুরের ইসকনের যে মন্দির ওইটাই ক্লিয়ার বলি, ওইটা হচ্ছে ঢুকতে গেলে প্রথমত ফোন ক্যামেরা সব জমা দেওয়া লাগে, আর দ্বিতীয়ত জুতাও জমা দেওয়া লাগে, সব ফ্রি, কোনো টাকা দেওয়া লাগবে না। আর হচ্ছে গিয়ে আপনার ফোন ক্যামেরা নিয়ে ওটা ঢুকতে দেবে না। আর দ্বিতীয়ত হচ্ছে স্মোকিং, আপনার কাছে যদি সিগারেট বিড়ি কিছু থাকে ওইটা নিয়েও ঢুকতে দেবে না, ওইটা ফেলাই দেবে। আর যদি বাইরে রেখে যেতে পারেন তাহলে সেটা আপনার বিষয়। তো তাছাড়া আপনি ভিতরে যাইতে পারবেন না, ভিতরে জাদুঘর দেখতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না। এটা মেইন ফটো। মেনলি মন্দিরে থাকা অবস্থায় প্রচুর বৃষ্টি হয়েছে, আর ফোন ক্যামেরা তো সব জমা দেওয়া ছিল। সেই বৃষ্টির মধ্যে ভিজতে গেছিলাম খাবার নিতে গদা ভবনে হচ্ছে ওই সাইডে। তো ওখান থেকে খাবার টাবার খেয়ে এখন চলে আসছি এপাশে, মন্দির থেকে বেরোয় গেছি। আর ফোন ক্যামেরা সব কালেক্ট করে নিয়েছি। তো এখন হচ্ছে দেখি বাসার দিকে যাওয়ার চিন্তা ভাবনা আছে, দেখা যাক কী হয়। এই দেখো, এই দেখো, তো হচ্ছে ইন্ডিয়ার ভিডিওগুলো এক এক করে আমি হচ্ছে এডিট করতেছি এখন, আর এক এক করে ছাড়তেছি, একটু লেট হয়ে যাচ্ছে আর কি। তো সবগুলো ভিডিও এক এক করে ছেড়ে দেবো, কোনো সমস্যা নেই। তো হচ্ছে ইন্ডিয়ায় যাওয়ার পরের দিন সকালে হচ্ছে গেছিলাম হচ্ছে মায়াপুর। তো মায়াপুরে যে হচ্ছে ওখানে ঘোরাফেরা করছি, তা ওখানে কিছু কথা বলি যেটা হচ্ছে আমার ভিডিওতে মিস হয়েছে। সেটা হচ্ছে আমরা মায়াপুরে যাওয়ার পরে যে ইসকন মন্দির যেটা গেছিলাম হচ্ছে মেন মন্দির যেটা, ওইটাই হচ্ছে ভিতরে ঢুকতে গেলে তো সব জমা দেওয়া লাগছে, যেমন ফোন হচ্ছে তারপরে ক্যামেরা জুতা টুতা সব। তা ফোন আর ক্যামেরা জমা দেওয়ার জন্য ওখানে টাকা পে করা লাগছে। আর হচ্ছে গিয়ে জুতা জমা দেওয়ার জন্য কোনো টাকা পে করা লাগেনি, ওইটা ফ্রি। মানে হচ্ছে ক্যামেরা ছিল তো আমার, এই জন্য আর কি টাকাটা পে করা লাগছে। আর মায়াপুরি সব ঘুরে টুরে আমরা হচ্ছে তারপর বৃষ্টির পরপরই বেরোয় পড়ছিলাম, কারণ তারপর থেকে বৃষ্টি শুরু হয়েছে। তারপরে আগামী 2 দিন মতো বৃষ্টি হয়েছে ওখানে ইন্ডিয়ায় থাকা অবস্থায়। তো যাই হোক, সামনের ভিডিওতে এটা দেখতে পারবেন, কোনো বিষয় না। আর তারপরে আমরা মায়াপুর থেকে বেরোয় সোজা বাসায় চলে আসি। তারপরে বেশি ভিডিও আর করতে পারিনি, কারণ বৃষ্টি হচ্ছিল অনেক, মানে যখন ছাড় দিচ্ছিল তখনই আমরা বেরোয় চলে আসছি।